কোনো ৯/৬ বুঝি না। নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনো প্রকার যদি কিন্তু ছাড়াই শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে বিশ্ববিদ্যালয় যে বহুমুখী সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে এই সংকট সমাধানের জন্য শিক্ষার্থী প্রতিনিধিদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা যারা আজকের আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমি যে কথাগুলো বললাম তার প্রেক্ষিতে আমরা নিম্নোক্ত কয়েকটি দাবি উপস্থাপন করছি। দাবিগুলো হচ্ছে, প্রথমত, আসন্ন যৌক্তিক নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুত 27 নভেম্বরই অনুষ্ঠিত করতে হবে। এর বাইরে অন্য কোনো ডেটে নির্বাচন পিছিয়ে নিয়ে নির্বাচন পণ্ড বা ভণ্ডুল করার কোনো ষড়যন্ত্র হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে যেভাবে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক তেমনি ভাবে আবারও রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের নির্বাচন আদায় করে নেবে। দ্বিতীয়ত, আসন্ন যৌক্তিক নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে আমাদের ক্যাম্পাসের অর্ধেকের ও বেশি নারী শিক্ষার্থী রয়েছে। নারী শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাদের লেখাপড়ার পরিবেশ থাকে এবং শান্তিপূর্ণ একটা সহাবস্থান ক্যাম্পাসে থাকে, সকল শিক্ষার্থী যেন প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। চতুর্থত, নির্বাচনের সময় সকল সংগঠনের জন্য সমান সুযোগ ও আচরণবিধি প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে। কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে বেশি সুযোগ দিবে আর কোনো সংগঠনকে কম সুযোগ দিবে, কোনো সংগঠনের কথা শুনবে, কোনো সংগঠনের কথা শুনবে না, এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, যে নির্বাচনে সকলের মত প্রকাশের অধিকার থাকবে, প্রত্যেকটি দল প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারবে।